দর্শক, আমাদের সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা কেনা হয়েছিল 1,20,000 টাকা দিয়ে 3 মাস আগে। গরুটা মাশাআল্লাহ 3 মাসে এখন 450 কেজি প্লাস রয়েছে ওজন। এখন এই ধরনের গরুগুলো আসলে অসুস্থ হলে খামারিরা অনেক টেনশন করেন। টেনশন করাটা স্বাভাবিক, কিন্তু এখানে বিষয় আছে, গরু মোটা তাজা করার জন্য তারা বিভিন্ন ধরনের খাদ্য অ্যাপ্লাই করেন। তার মধ্যে তো আছে পোলট্রি ফিড, ব্রয়লার ফিড, সেমাই, চা পাতা, চালের খুদ, আটা, জাউ, ভাত, তরমুজের বাকল সহ অনেক ধরনের ক্যাটেল ফিড আছে, যেগুলো অনেক বেশি পরিমাণ ব্যবহার করেন এবং অত্যন্ত বেশি দানাদার খাদ্য খাইয়ে দেওয়ার কারণে গরুগুলা অরুচি, ডায়রিয়া, পেট ফুলা, অনেক সময় মৃত্যুর কারণ হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় গরুকে অসুস্থ হলে আদা এবং খাবার সোডা খাওয়াইতে গিয়ে পানির বোতলে লাংসে ওষুধ চলে যায়, পরে শ্বাসকষ্ট হয়ে যায়। তো এই গরুটা 3 মাসের মধ্যে অনেক গ্রোথ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান গরু, নিঃসন্দেহে এদের গ্রোথ অনেক বেটার, অনেক ভালো গ্রোথ আসছে। তবে এই গরুটাকে সবসময় শ্যামাই এবং চা পাতা খাওয়ানোর কারণে এই গরুটা আপনার পেটের সমস্যায় ভুগতেছে এবং সে খাবার কম খাচ্ছে, তার দুর্গন্ধযুক্ত পায়খানা করতেছে। তাই আমাদের দেশে শ্যামাই চা পাতা খাওয়ানোর যে প্রচলন আছে, পোলট্রি ফিড খাওয়ানোর যে প্রচলন আছে, সেই জিনিসটা কিন্তু করার থেকে বিরত থাকতে হবে। না হলে এই গরু